হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। এই বর্ষার দিনে সকলের প্রিয় ইলিশ মাছের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। খুবই সামান্য উপকরণ দিয়ে এই ঝোল তৈরি করব। এই ইলিশ মাছের ঝোল করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। 500 গ্রাম ওজনের থেকেও কম ওজনের ইলিশ মাছ দিয়েও এই রেসিপিটি করা যায়। আর নিয়েছি পরিমাণ মতো মিষ্টি কুমড়ো, স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, 2টি কাঁচা লঙ্কা বাটা ও ছোট চামচের হাফ চামচ কালো জিরে বাটা, পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটি সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে মাছগুলি কেটে নিয়ে ধুয়ে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে রেখে দেব 10 মিনিট। এতে মাছের মধ্যে নুন ভালো করে ঢুকে যাবে। তারপর কুমড়োগুলি পাতলা পাতলা করে কেটে ধুয়ে নেব। এরপর গ্যাসের ওভেন অন করে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম হলে আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি হালকা করে এপিট ওপিট ভেজে নেব। ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলি দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে ওর মধ্যে কালো জিরে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে আসলে কুমড়োগুলো সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ইলিশ মাছগুলি ওই ঝোলের মধ্যে দিয়ে দেবে। তখন মিডিয়াম আঁচে অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। এই ইলিশ মাছের ঝোল দিয়ে গরম ভাত খেতে খুবই সুস্বাদু লাগবে। এই রেসিপিটি সম্পূর্ণ নিজের পদ্ধতিতে তৈরি করলাম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে জানাবেন। মৌস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।